এই কালচারাল উইং দিয়ে কিন্তু আবার ফেসিবাদ ফিরে আসার জন্য চেষ্টা করবে। সুতরাং ওই জায়গাটাকে নতুনভাবে রিভিল করবার জন্য যারা এই জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন সময়টাতে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, ওই তাদের সংস্কৃতিটাই বাংলাদেশের সংস্কৃতি, ওই সংস্কৃতিটাকে বাস্তবায়ন করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। জুলাইয়ে আমরা দেখেছি যে মিডিয়ার অনেকেই আমাদের তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে। অথচ এখন আবার এটাও দেখা যাচ্ছে যে তারাই বিভিন্নভাবে থ্রেটের সম্মুখীন হচ্ছে। বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম যে ভারতে মোশাররফ করিম কিভাবে হেনস্থার শিকার হলেন। শুধু এটা না, আমি যদি বলি যে আসলে কি আবিদ, যারা আমাদের জুলাই অভ্যুত্থানে যে মিডিয়ার শিল্পীরা পাশে ছিলেন তাদেরকে কি প্রাপ্য সম্মানটা দেওয়া হচ্ছে? বা এই যে আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে কমেন্টের মাধ্যমে বা সাইবার বুলিং করছে, তাদেরকে থ্রেট করছে, এটা বন্ধে কি তাদের পাশে দাঁড়িয়েছেন? বা কিভাবে এই বন্ধটা করা যায়? আমি যেহেতু ওই জগৎটার সাথে আমার তেমন কোনো পরিচিতি নাই কিংবা আন্ডারস্ট্যান্ডিংটা নাই, তাদের পাশে আমার যেহেতু ওই সেক্টর না, কিন্তু আমাদের কালচারাল উইং এ যারা আছে তারা কতটুকু দাঁড়িয়েছে সেটা নিয়ে আমি তেমন গবেষণা করিনি, সেটা সম্পর্কে জানি না। কিন্তু আমাদের যে অবস্থান, আমরা সবাই জুলাই সংগ্রামে নেমেছি, কিন্তু কালচারাল উইংটার কিছু মানুষ খুব দুঃসাহসিক জায়গা থেকে তারা মানুষকে প্রভাবিত করতে পেরেছে একটা গণঅভ্যুত্থান প্রভাবিতকরণের মধ্য দিয়ে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একজন আরেক মানুষের পাশে দাঁড়ানোর সাহসের মধ্য দিয়ে, ইনফ্লুয়েন্সের মধ্যে দিয়ে হাজার হাজার মানুষ, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। আমার জায়গা থেকে বিগত ফ্যাসিস্টের কালচারাল উইংটা খুব বাজেভাবেই কিন্তু ফ্যাসিস্ট দখল করে নিয়ে গিয়েছিল। ওই জায়গা থেকে যে গুটি কয়েক হচ্ছে যে মিডিয়ার মানুষ কিংবা যারাই আমার এই গণঅভ্যুত্থানে পাশে দাঁড়াইছে, তাদেরও অনেক বড় দায়িত্ব আছে। তারা তাদের সেক্টরে বুঝবে বাংলাদেশি জাতীয়তাবাদ কিংবা বাংলাদেশপন্থী সংস্কৃতিটাকে কিভাবে উত্থান করতে হয়। আমি বিশ্বাস করি তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবে। এবং জনাব তারেক রহমানের সরকার কোন এটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার টার্গেটে সরকার গঠিত হয় নাই, যেটা আওয়ামী লীগ করেছে। আমরা এটা টোটালটাই বিপরীত, এবং সেই বিপরীতটা বাস্তবায়ন করার জন্য লড়াই করে গিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা মিডিয়া কর্মী থেকে শুরু করে প্রত্যেকটা সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সবার পাশে থাকবো, এটুকু নিশ্চয়তা আপনাকে দিতে পারি। এবং তাদেরকে নিয়ে যথাযথ কাজ করা হবে এবং তাদেরকে ওপেন স্পেস দেওয়া হবে যে আপনারা বাংলাদেশের সংস্কৃতিকে যথাযথভাবে চর্চা করেন। এবং সরকারের কালচারাল উইং, সংস্কৃতির মন্ত্রণালয়ের উচিত এই জায়গাটাতে আরো বেশি জোর প্রদান করা, কারণ এই কালচারাল উইং দিয়ে কিন্তু আবার ফেসিবাদ ফিরে আসার জন্য চেষ্টা করবে। সুতরাং ওই জায়গাটাকে নতুনভাবে রিভিল করবার জন্য যারা এই জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন সময়টাতে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, ওই তাদের সংস্কৃতিটাই বাংলাদেশের সংস্কৃতি, ওই সংস্কৃতিটাকে বাস্তবায়ন করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে খুব বোল্ড ওয়েতে। আমি আশা করি সরকার সেটা করবে, বিশ্বাস আছে।